অনেক অনেক আগে হস্তিনাপুর নামে এক সমৃদ্ধ রাজ্য ছিল। এই রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা কুরু। তার নাম থেকেই কুরুবংশের নামকরণ। কুরুবংশ ছিল ন্যায়, ধর্ম আর বীরত্বের জন্য বিখ্যাত। কয়েক প্রজন্ম পরে জন্ম নেন রাজা শান্তনু। তিনি ছিলেন দয়ালু ও শক্তিশালী শাসক। একদিন গঙ্গা নদীর তীরে তিনি এক অপূর্ব সুন্দরী নারীর সঙ্গে দেখা পান। তিনি ছিলেন দেবী গঙ্গা। শান্তনু তাকে বিয়ে করেন, কিন্তু গঙ্গা তাদের সন্তানদের একে একে নদীতে ভাসিয়ে দেন। শেষ সন্তানকে বাঁচাতে চাইলে গঙ্গা অদৃশ্য হয়ে যান। সেই সন্তানই ছিল দেবব্রত। দেবব্রত বড় হয়ে অসাধারণ যোদ্ধা হন। পরে রাজা শান্তনুর ইচ্ছা পূরণ করতে তিনি ভয়ঙ্কর প্রতিজ্ঞা নেন। সারা জীবন অবিবাহিত থাকবেন এবং সিংহাসনের দাবি ত্যাগ করবেন। এই প্রতিজ্ঞার জন্যই তিনি পরিচিত হন ভীষ্ম নামে। ভীষ্মের এই প্রতিজ্ঞাই ভবিষ্যতের মহাভারতের ভিত্তি গড়ে দেয়, যেখানে ধর্ম, প্রতিশোধ আর রক্তক্ষয়ী যুদ্ধ অপেক্ষা করছিল।